নমস্কার বন্ধুরা, আজকে আমি সিলেটি রান্নাঘর থেকে আপনাদের জন্য আরো একটা রান্না নিয়ে হাজির হইলাম। আপনারা রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। বন্ধুরা, আমি মাঝে মধ্যে কিছুদিন রান্না করতে পারি না, আমার শরীর অসুস্থ আছিল, এর লাগে আমি রান্না করতে পারলাম না। এখন আমি আবার আপনারা নতুন নতুন রান্না করিয়া দেখাইমু, আপনারা দেখবা। তো আজকে আমি বানাইমু শীতলের কুমড়া পাতা দিয়া শীতলের বড়া। শীতলের বড়ার জন্য আমি এখানে পেঁয়াজ কাটছি, রসুন কুচিরে আছে, কাঁচা লঙ্কা কুচিরে আছে, আর শীতল ডাকছি। আমি শাল কুমড়ার পাতা নিছি। এখন দেখবা আমি কিভাবে শাল কুমড়ার পাতা দিয়া শীতলের বড়া বানাই। এখন আমি গ্যাস ধরাইলাম, কড়াই বয়াইলাম, দিলাম কড়াইতে সর্ষে তেল। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি শাল কুমড়ার শীতলের বড়া আমি সর্ষে তেলে বানাইমু। এখন আমি দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ লবণ করে দিব আমি, কাঁচা লঙ্কা কুচি। এখন আমি দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখন আমি দিলাম শীতল দিয়ে এটারে খুব ভালো করে কাটলে দিয়ে মশলা। এখন আমি দিব এটার মধ্যে অল্প ধনিয়া গুঁড়া, অল্প হলুদ গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, আর দিলাম স্বাদ অনুসার লবণ। এখন দিয়ে আমি ভালো করে একটু ভাজা করবো। অল্প জল দিলাম, না মশলাটা জল দিয়ে অল্প জল দিয়া এখন আমি নাড়াচাড়া করবো, করিয়া এটারে আমি শুকাইব। আমার শীতল হয়েছে। এখন আমি এটা নামাইয়া ঠান্ডা করবো, করিয়া তারপরে মশলার ভিতরে ঢুকাই। বন্ধুরা, এখন আমি এখানে নিলাম কিছু ময়দা। আমার কাছে চাউলের গুঁড়া নাই, এর লাগে আমি আজকে ময়দা দিয়েই বড়াটা করবো। আপনারা চাউলের গুঁড়া থাকলে চাউলের গুঁড়া দিয়ে করবো। ময়দার মধ্যে দিলাম অল্প নুন, অল্প হলুদ গুঁড়া, অল্প ধনে গুঁড়া, আর দিলাম অল্প লাল লঙ্কার গুঁড়া। মিলাইয়া বেটারটা বানাই, অল্প অল্প জল দিয়া বেটার বানাই। বেটারটা বেশি পাতলাও করবো না, আর বেশি গাঢ়াও করবো না, মিডিয়াম করবো আপনারা। দেখুন আমি এরকম করলাম, তো দেখুন বন্ধুরা, আমি শীতলের কুমড়া পাতার শীতল দিয়া কুমড়া পাতা দিয়ে বড়া বানাইয়া আমি রেডি করলাম এরকম। এখন আমি এগুলা সব তেলে ভাজবো। এগুলা আমি শ্যালো ফ্রাই করবো, এগুলা ডিপ ফ্রাই করতাম না, আপনারা দেখবা। যখন আমি কড়াই বয়াইছি, এখন আমার কড়াই গরম হয়েছে। এখন আমি দিয়া সর্ষের তেল, তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি
বড়া তেলে বাজবো চারটা করে। এখন আমি এখানে কম আগুনে আপনারা ভাজা করবেন। বন্ধুরা যখন এরকম লাল লাল করে আপনারা ভাজা করবা কম আগুনে মিডিয়াম আগুনে করবা, আগুন বেশি দিবা না, দিলে চলে দিব, বেশি দিলে আগুন দিয়া করবা। তাই যখন আমার শীতলের বড়া আমি লাল লাল করিয়া ভাজা করছি। বন্ধুরা এই শীতলের বড়া যখন দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন ভালো স্বাদ। তো বন্ধুরা দেখুন আমি শীতল বড়া বানাইয়া শেষ করলাম। আপনারা এরকম বানাইয়া খাইবা। আমি যেভাবে বানাইছি এইভাবে বানাইয়া খাইবা, খাইয়া আমার কমেন্ট করিয়া জানাইবা কীরকম হইল। আর আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবা, ভিডিওটাকে লাইক করবা, শেয়ার করবা, আর বেশি বেশি করিয়া কমেন্ট করবা। আর আপনারা যদি কোনো নতুন দর্শক বন্ধু হইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করি আমার পাশে অবশ্যই থাকবা। আপনারা সুস্থ থাকবা, ভালো থাকবা, সাবধানে থাকবা। টাটা।